আজ তুই আমাদের মধুপান করিস না। হ্যাঁ কি বললেন? বলি ওরে ভ্রমর তোরা কাছে আসিস না, ভ্রমর তোরা কাছে আসিস না, মোরা যুগল সারে করেছি, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না। ওরে ভ্রমর তোর কাছে আসি, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না, ওরে ভ্রমর তোর কাছে আসি, ওরে ভ্রমর তোর কাছে আসিস না। কত সুন্দর দেখুন মা, ভ্রমররা যাচ্ছে ছুটে আর ফুলেরা ভয়ে বলছে আমাদের কাছে আসিস না রে, ওরে আমাদের উচ্ছিষ্ট করিস না, আজ বড় আশা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু ভ্রমররা কি কথা শোনে মা? ভ্রমররা কি করলেন? ভ্রমররা গিয়ে ওই ফুলের উপরে বসে পড়ল, কিন্তু বসে পড়েছে ঠিকই, কিন্তু আজ আর মধু পান করছে না। কি যেন একটা গুনগুন গুনগুন করে বলে আর একটা ফুলের মধ্যে যাচ্ছে, আবার সেখানে গিয়ে গুনগুন গুনগুন করে বলে আর একটা ফুলে গিয়ে বসছে। কি বলছে জানো মা? বলছে ওরে আজ আমি তোদের মধু পান করতে আসিনি আমরা, তাহলে আজ আমি তোদের সাবধান করতে এসেছি। কি সাবধান? বলি দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না। বলছে মা ফুলেদের বলছে ফুল দেখিস তোদের মধুটা যেন ঝরে না যায়, তাই তোদের সাবধান করতে এলাম রে, যদি মধু ঝরে যায় তাহলে আর সেবাই লাগা হবে না, তাই না মা? তাহলে এখানেও আমরা যত জীব আছি মা, আমরাও প্রত্যেকে একটা প্রস্ফুটিত ফুল, প্রত্যেকে ফুল যারা ফুটেছি গোবিন্দ সেবার লাগে, সে পুরুষ বলো নারী বলো, আমাদের এখানে আমরা পুরুষ নারী, কিন্তু সেখানে আমরা সবাই তার চরণের দাস, তাই না? তাহলে প্রত্যেকে ফুটেছি গোবিন্দ সেবার লাগে। তাহলে এই দেহরূপী যদি এই দেহটা একটা ফুল হয়, তার দেহরূপী একটা মধু আছে, এই মধুটা যদি সঠিক সময় গোবিন্দ সেবায় না লাগাও, তাহলে সময় মতো না লাগালে ঝরে পড়ে যাবে, তখন এই দেহটা নিরস হয়ে যাবে আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই সঠিক সময় গোবিন্দ ভজনে গোবিন্দ সেবায় এই দেহকে লাগাইতে হবে। সেটা কি বললেন? এই দেহরূপী যেটা তাকে দিতে হবে মধু, সেটা ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসা। কিন্তু কখন দিতে হবে? বলে শিশুকালে নয়, বৃদ্ধকালেও নয়, পূর্ণ যৌবন কালে এই দেহের পূর্ণ ভালোবাসাটা তার জন্য তুলে রাখতে হবে, তার চরণে নিজেকে সঁপে দিতে হবে, না হলে কে কোথায় চলে যাব কেউ বলতে পারে না। যেমন মনে করুন একটি গাছে কিন্তু অনেক ফুল ফোটে, দেখুন তাদের কর্মটা কত ভালো। আমরা নিজেরা হাতে করে এই সকাল হলেই ফুলগুলো তুলে চন্দন দিয়ে গোবিন্দ সেবায় লাগাই দেব, তাদের ভাগ্য দেখেছেন না? কিন্তু সব ফুলের ভাগ্য কিন্তু এক নয়। কত মালি আছে, কত ফুল তোলে, মালা গাঁথে একই গাছ থেকে, একই গাছের অনেক মালাও হয়, কিন্তু সব কি গোবিন্দ সেবায় লাগে? সব কিন্তু লাগে না। যার যার কর্মগুণী সে সেই জায়গায় পৌঁছায়, কর্ম যেমন সেই ফুল সেই জায়গায় পৌঁছায়। একই গাছের ফুল দিয়ে অনেক মালা হয়েছে, সেই মালা চলে যাচ্ছে বিবাহ বাসরে, আবার এই একই গাছের মালা যাচ্ছে মৃতদেহের গলা, আবার এই একই গাছের ফুলের মালা কর্মগুণে যাচ্ছে আমার গোবিন্দের রাঙা রাতুল চরণে। তাহলে আমাদেরও লক্ষ্য রাখতে হবে, আমরাও ফুল, তাহলে কর্মটা ঠিক করতে হবে।
জন্ম হোক যথা তথা, কর্মটা ভালো কর। যেমন একটি গোলাপ আর একটি পদ্ম। একটি গোলাপের জন্ম কোথায়? বাবুদের বাগানে। ভালো ভালো বাড়িতে আমরা কি করি, যত্ন করে একটা গোলাপ ফুটাই, কিন্তু সত্যি কথাই সেই গোলাপ কি গোবিন্দ সেবায় লাগে? আমরা লাগাই আজ তাই লাগে, কিন্তু গোলাপ ফুল তো গোবিন্দ সেবায় লাগে না। কিন্তু তার জন্মটা কত ভালো যত্ন করে, কিন্তু সেবায় লাগে না। আর ওদিকে পদ্ম ফুল কোথায় ফোটে? পদ্ম পচা পাকের মধ্যে, তাই না? কিন্তু তার কর্মটা দেখেছো? হরি বল, হরি দেখো বল। গিয়ে গোবিন্দের রাঙা চরণ তুল, রাধে রাধে। তার কর্ম, জন্ম যেখানেই হোক প্রভু কর্মটা যেন ভালো করতে পারে। আর এটা সম্পূর্ণ আমার নিজের হাতে, সম্পূর্ণ নিজের হাতে, যে আমি ভালো কর্ম করব না মন্দ। আমি তো বুঝি যে এটা ভালো এটা মন্দ, কিন্তু আমাদের কপাল এত মন্দ, এই নয়নটা মৃত ব্যক্তির ন্যায় বন্ধ, মনে করি খোলা কিন্তু বন্ধ। যেটা ভুল যেটা অন্যায় সেদিকেই আমরা ধাই, আর যেটা সত্য, সত্য করতে গেলে বলতে গেলে আজ তো ভয় আছে, সত্যের দিকে কেউ এগোয় না, সবাই কিন্তু ওই অধমের দিকেই, অধর্মের দিকেই ছুটে। হরি বল। তাই তো ওই আমাদের জন্য আর গোবিন্দের দুয়ার খোলে না মা, খোলে হচ্ছে জমের দুয়ার। হরি বলে এই তো দশা, থাকতে দাও। তাহলে সময় থাকতে নিজের এই দেহরূপী ফুলটাকে গোবিন্দ সেবায় কাজে লাগাও। তাই আরো কি বললো, বলি দেখো দেখো গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছে, কেমন ভাবে? মুরলী কোদান পঞ্চম মুরলী গোদান পঞ্চমদা। মুরলী গোদান পঞ্চমদা। মুরলী বাদন করলো গোবিন্দ। আর কি হলো মা? দেখো যত কুলবতী, যত কুলবতী, যত ভগবতী চিত চরণী। কুলবতী চিত চরণী। কুলবতী চিত চরণী। কুলবতী চিত চরণী। আহারে আহারে আহারে। যখনই গোবিন্দ মুরলী ধ্বনি করলো, যত কুলবতীর চিত চরণী। চিত মানে কি মা? চিত মানে হচ্ছে মন। এই যে এখানে যত গোপী এসে বসেছো মা, সবার কি হয়েছে? মনটা চুরি হয়ে গেছে। আমার গোবিন্দ তোমাদের মন চুরি করেছে, তাই তো এখানে এসে বসেছি। আরে মন যদি চুরি না হতো তাহলে আর ওই সাথে সংসার পেলে এখানে এত রাতে বসতাম না। তার সঙ্গে তোমার ভালোবাসা আছে বলে, তার সঙ্গে তোমার মনের মিল আছে বলে আজ এই মুরলীর ধ্বনি শুনেছো বলে এখানে বসেছি। তাই মুরলীর ধ্বনি গোপীরাও শুনেছে বৃন্দাবনে। তারা কি করলেন? শুনলো গোপী প্রেমহীন গোপী প্রেমহীনপি। শুনলো গোপী প্রেমহীনপি। মনহি মনহি আপনা সপিতে। হরি মনহি মনহি আপনা সপিরে। তারা মনি মনি প্রাণ সপেরে। তারা মনে মনে প্রাণ সঁপে দিল। মনে মনে তো সঁপে দিল। হে গোবিন্দ হরি বল, হরি বল। আমি হলাম বলে মনে মনে প্রাণ সপেতে দিল। গোবিন্দ তোমার হলো মনে তার সঁপে যে দিল। গোবিন্দ তোমার হলো তারা মনে মনে তার সঁপে যে দিল। মনে মনে তার সঁপে যে দিল। তাই কি করলেন মা? গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, শুনলেন ব্রজের গোপীরা। কিন্তু গোপীরা তো গৃহকর্মে ব্যস্ত ছিল, আর যখন গৃহকর্মে ব্যস্ত ছিল হঠাৎ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। এখন তারা কি করবে? দেহ নিয়ে তো ছুটে যেতে পারছে না, সঙ্গে 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 যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়েই তার এই মনটা তার চরণে দিয়ে দিল। হে দয়াময়, আজ এই মনটা আমি তোমায় দিয়ে দিলাম, মুরলীর ধ্বনি করেছো তুমি। তাই সকল গোপী কিন্তু সমান ছিল না মা। অনেকে আবার সাজে সজ্জিত হয়ে বসে আছে,
কখন বধূ মুরলীধ্বনি করবে তার কাছে ছুটে যাবে। আবার অনেক গোপী আছে যারা চাইলেও যেতে পারছে না। যেমন বৃন্দাবনে 3 প্রকার গোপী ছিল, তাদেরই অনুমতি ছিল এই রাসলীলায়। তারা কারা? এক হচ্ছে সাধন সিদ্ধা গোপী, এক হচ্ছে নৃত্য সিদ্ধা গোপী, আর এক হলো কৃপা সিদ্ধা গোপী। এগুলো জানতে হবে। দেখুন রাসের মধ্যে কত গভীর কিছু আছে। সব গোপীর অনুমতি রাসে ছিল না। 3 প্রকারের গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? তার জন্য একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র মাতা সীতাকে খুঁজে পাননি, হরণ করেছিল কে? রাবণ। তখন প্রভু রামচন্দ্র পাগলের ন্যায় হা সীতা বলে বনে বনে ঘুরে বেড়ায়। দণ্ডকারণ্য বন বলে একটা বন আছে, সেই বনে গিয়ে দেখছে 1টি 2টি নয়, 60,000 1600 মুনি ঋষি তারা ধ্যান করছে, জয় রাম শ্রীরাম বলে ধ্যান তপস্যা করছে। তাদের কাছে গিয়ে প্রভু বলল, ভক্তগণ তোমরা কি বলতে পারো আমার সীতা কোথায়? তখন তারা অবাক হয়ে গেল যে প্রভুর জন্য আমরা পাগলের মতো আজ আমরা ধ্যান তপস্যা করছি, আর তিনি মাতা সীতার জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছি। তাহলে তিনি মাতা সীতাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে বলল, দয়াময় আমাদেরও আজকে বর দিতে হবে তোমার। কি বর চাও? মাতা সীতার মতন আমরাও তোমাকে একটি রজনীতে পতি রূপে লাভ করতে চাই। তাই ভগবান বললেন, এত গোপীর বাসনা আমি একসঙ্গে পূরণ করব কি করে? বলল, বধূ দয়াময় তুমি তো ভগবান, আমাদের বাসনা পূর্ণ করাই তো তোমার কাজ, পূর্ণ করো না দয়াময়। তখন বলল, বেশ, তবে আজ নয়, আসছে আগত দাপর যুগ। দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের গোপী। এই 60,000 1600 গোপী হবে তোমরা, আর আমি হব কৃষ্ণ, আমি হব কৃষ্ণচন্দ্র। যেদিন আমি মুরলীধ্বনি করব সকল গোপী ছুটে আসবে, তোমাদের বাসনা আমি পূর্ণ করব। এরা ছিল সাধনায় সিদ্ধ লাভ করে সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা কারা? ওই যে 1 মাস কাত্তায়নী ব্রত করলো মা যারা, তারা 1 মাস কাত্তায়নী ব্রত করেছে, সেই গোপীরা হচ্ছে কৃপা সিদ্ধা, মায়ের কৃপা পেয়ে। আর নৃত্য সিদ্ধা কারা? সদা সর্বদা রাধারানীর সঙ্গে থাকে, রবীন্দ্রের সঙ্গে অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এই হচ্ছে অষ্টসখী। এই সখীরা এই 3 প্রকার গোপীরই অনুমতি। তারা কি করলো? গোবিন্দের মুরলীধ্বনি করে শুনে ছুটতে ছুটতে যাচ্ছে। যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো, মুরলী খোলা লালনি, আহা মুরলী কোলা লালনি, মুরলী তরুণী, আরে মুরলী কোলা লালনি, মুরলী তরুণী, আহারে আহারে আহারে। তাই কি করলেন? সকল গোপী ছুটতে ছুটতে যাচ্ছে মা। আর যখন যাচ্ছে এদিকে এক গোপীর কপালটা এত মন্দ মা, তিনিও সাজে সজ্জিত হয়েছিল, যাবে গোবিন্দ দর্শন। হঠাৎ করে রাত্রি তো, তার স্বামী চরণ সেবা করছিল। মন দেবে কথাটা, স্বামীর চরণ সেবা করছিল। হঠাৎ করে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়ে স্বামীর চরণ ফেলে ছুটতে ছুটতে দয়াময় বলতে বলতে ঘর থেকে বাহির হল। অমনি পিছন থেকে তার স্বামী হাত চেপে ধরেছে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এত রাত্রে ঘর ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? তখন সেই গোপী করজোরে বললেন, দয়াময় স্বামী গো, আমি যাচ্ছি স্বামীর কাছে। কি? স্বামীর কাছে? ওমা, স্বামীর কাছে যদি বলি আমি যাচ্ছি স্বামীর কাছে, তাহলে সে আমাকে কি বলবে? কুলোটা, কলঙ্কিনী, দ্বিচারিণী। আমি তো তোমার স্বামী। এত গভীর রাত্রি তুমি ঘরে ফেলে আমাকে ফেলে যাচ্ছ স্বামীর কাছে। কে তোমার স্বামী? বলো, কে তোমার স্বামী? তখন সেই গোপী করজোরে বলছে, স্বামী আজ আমি যে স্বামীর কাছে যাচ্ছি,
সে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, সে তোমার স্বামী, সে ত্রিজগতের স্বামী। নিতাই গৌর হরি। সে তোমার স্বামী, আমার স্বামী, ত্রিজগতের স্বামী। স্বামী, তোমার চরণ ধরি। একটি বছর অনেক কষ্ট করেছি, এই রাত্রিটার জন্য অপেক্ষা করেছি। আজ আমাকে বাধা দিও না। সেই গোপীর যন্ত্রণাটা কতটা অনুভব করুন মা। সবাই চলে গেছে, তার আর যাওয়া হচ্ছে না। তার স্বামী তাকে বেঁধে রেখেছে, তার মনের আবেগ সে আর রাখতে পারছে না। চরণ ধরে কাঁদছে, স্বামী আমাকে আর যেতে দাও, আজ আমায় ছেড়ে দাও। তখন বলছে না, আমি তোমায় যেতে দেব না। স্বামী, আমি তো বললাম সেই তোমার আমার সবার স্বামী, আমাকে যেতে দাও। শোনো, তোমার সঙ্গে বিবাহ হয়েছে আমার, তাই তোমার সকল কিছুর উপরে অধিকার আমার। স্বামী, কথাটা তুমি মন্দ বলনি। তোমার সঙ্গে বিবাহ হওয়ার পর আমার নিজের বলতে যা ছিল সর্বস্ব তোমাকেই দিয়েছি, কিন্তু একটি বস্তু যেটা আমি কোনোদিন তোমাকে দিতে পারিনি আর কোনোদিন দিতে পারবো না, সেটা আমি আমার জগৎ স্বামীর জন্য তুলে রেখেছি। আজ সেই দিন, সেই বস্তুটি আমি তাকে দিতে চাই। কি রেখেছে জগৎ স্বামীর জন্য? স্বামী, আমার সর্বস্ব তোমার, কিন্তু আমার এই মনটা আমার প্রাণনাথের জন্য তুলে রেখেছি। এই মনটা আমি কাউকে দিতে পারিনি, এই মনটা আমি কাউকে দিতে পারবো না। এটা যে আমার জগৎ স্বামীর জন্য তোলা। ও, তাহলে তোমার মনটা তুমি তোমার জগৎ স্বামীকে দিয়েছো? বেশ, চলো তাহলে। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভেতরে তাকে ফেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকলটা তুলে দিয়ে বলছে, যাও, এবারে যাও। এত জগৎ স্বামীকে ভালোবাসো, তাহলে যাও। এই আমি ঘর বন্ধ করে দিলাম, ওই দেহটাকে ওই ঘরের মধ্যে ফেলে রেখে যদি পারো তোমার ওই মনটাকে নিয়ে তোমার জগৎ স্বামীর কাছে চলে যাও। মন দিয়েছ, মন নিয়ে চলে যাও, দেহটা পড়ে থাকবে। ভেতর থেকে স্ত্রী বলছে, স্বামী, তোমার কথাটাই যেন সত্য হয়, তোমার এই বদনের কথাটা যেন আজ সত্য হয়। কি আছে এই অসর দেহে? কিচ্ছু নাই। আজ এই দেহটাকে এখানে ফেলে রেখে আমার এই সূক্ষ্ম আত্মাটা নিয়ে, আমার এই মনটাকে নিয়ে আমি যেন আমার প্রাণনাথের কাছে যেতে পারি। এই বলে তার স্বামী চলে গেল মা। আর সেই গোপী অজরে কাঁদছে, আর বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করছে। হে বিপদ ভঞ্জন মধুসূদন, কি অপরাধ করেছিলাম আমি? কেন সবাই চলে গেল, আজ আমি ঘর বন্দি। প্রভু গো, একবার করুণা করো, তোমাকে দেবার মতো কিছু নাই আমার। তাই আর নয়নের জলে শুনেছি তোমায় নাকি পাওয়া যায়।